নবী বলেন, একজন ফেরেশতা আমার কাছে আসছে, আসার পর আমাকে দুটি বিষয়ের স্বাধীনতা দিয়েছে, যে কোনো একটা গ্রহণ করার জন্য। ফেরেশতা আমাকে বলল, হাবিব, আপনি যদি চান আপনার অর্ধেক উম্মত আপনি জান্নাতে নিতে পারবেন, আর যদি চান আপনি সুপারিশ করতে পারবেন, তবে দুটি গ্রহণ করা আপনার জন্য। এই সুযোগ আপনি পাবেন না, যে কোনো একটি গ্রহণ করতে হবে। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় আপনি সুপারিশ গ্রহণ করবেন। আমাদের নবী বলেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ করাটাই আল্লাহর থেকে গ্রহণ করে নিলাম। বলেন তবে, বলেন সবাই বলেন তবে। এই সুপারিশ শুধু তারাই পাবে যারা শিরিক করবে না। নবীজি বলেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না, তারাই শুধু আমার সুপারিশ পাবে, অন্যরা কিন্তু আমার সুপারিশ পাবে না। সহিহ বুখারীর বর্ণনা 99 নম্বর হাদিসে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবীকে প্রশ্ন করলেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে, আমাকে একটু বলেন। নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার যে আগ্রহ, বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না, তুমি যে প্রশ্নটা করছিস। তো যেহেতু তুমি প্রশ্নটা করেই ফেলছো, উত্তরটা নাও। আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি, কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। নবীজি বলেন, কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়।